তাওহিদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে রংপুর রাইডার্সের জয়। নোয়াখালীর ওপেনিং ব্যাটার নাবিপুত্র হাসান ইসাকিলের দুর্দান্ত সেঞ্চুরি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রংপুর রাইডার্স বনাম নোয়াখালী এক্সপ্রেস মধ্যকার ম্যাচটিতে রংপুর রাইডার্স ম্যাচটি জিতে যায় 7 উইকেটে। নোয়াখালী এক্সপ্রেস প্রথমে ব্যাট করে 172 রান করে। প্রথমে 2টা উইকেট পড়ে গেলে হাসান ইসাকিল ও দলটার ক্যাপ্টেন হায়দার আলী দুর্দান্ত একটা পার্টনারশিপ করে। 160 ঊর্ধ্বে একটা পার্টনারশিপ করে, যে জায়গায় হাসান ইসাকিল করেন 107 এবং ক্যাপ্টেন হায়দার আলী করেন 41। রংপুর রাইডার্সের যে বোলাররা রয়েছে, এই বোলারদের বিপক্ষে হাসান ইসাকিলের যে ব্যাটিংটা দেখলাম আমরা, বিশেষ করে আকিব জাভেদের বলে 3-3টা ছক্কা মেরেছেন আকিব জাভেদের বলে। রংপুর রাইডার্সের এই পেস ইউনিটের বিপক্ষে হাসান ইসাকিল যেন দুর্দান্ত ব্যাটিং করেছে। আকিব জাভেদ ও নাহিদ রানার 145-50 কিলোমিটার গতির বলেও ছক্কা হাঁকিয়েছেন তিনি। তো প্রথমে ব্যাট করে 172 রান করে নোয়াখালী এক্সপ্রেস। 173 রানের টার্গেট নিয়ে রংপুর রাইডার্স ব্যাট করতে নামে। রংপুর রাইডার্সের হয়ে ওপেনিং করতে আসেন ডেভিড মালান ও তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিং, পাওয়ার প্লেতেই তিনি 50 রান প্লাস করে ফেলেন এবং রংপুর রাইডার্সকে ম্যাচ জেতার ক্ষেত্রে তাওহিদ হৃদয়ের একটা দুর্দান্ত ভূমিকা পালন করেছেন। বিপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছে নোয়াখালীর বিপক্ষে তাওহিদ হৃদয় এবং সেঞ্চুরি পেয়ে শেষ দায় লুটিয়ে পড়েন তিনি। শেষ কাজটা অবশ্য করেন ক্যাপ্টেন লিটন কুমার দাস। খেলা দেখতে এসেছিল রংপুরের কর্ণধর এবং বোর্ড অফ ডিরেক্টর। খেলা শেষে তাওহিদ হৃদয়ের সাথে সাক্ষাৎ করেন তিনি। ম্যাচ শেষে তাওহিদ হৃদয়ের সাথে আলোচনা করে লিটন কুমার দাস এবং ম্যান অব দ্য ম্যাচ হয়েছে তাওহিদ হৃদয়। নোয়াখালী তাদের আসর শেষ করলো। 10 ম্যাচ খেলে 2টিতে জয় পেয়েছে এবং 8টিতে হেরেছে। পয়েন্ট টেবিলের 6 নম্বর দল হিসেবে নোয়াখালী এক্সপ্রেস থেকে গেল।